এই কয়টি ফল এই নারকেল নাড়ু খা বাবা, পেট ভরে খা। হাট থেকে আর কি এনেছো বাবা? আরে সুজন, তোর দিদি আমার কেন কোথায়? শিবানী, ও শিবানী! সুজন বাবা, হাট থেকে কি এনেছো বাবা? এই দেখবে সুজন, দেখবে, এই দেখ, এই একটা সোনা পুঁতির পালা আর একটা লাঠির, এই মালাটা দিবে তোর দিদিকে, আর লাঠিটা রাখবে তুই দিতে। বুঝলি বাবা, কিন্তু হাটে যাওয়ার সময় তো তুমি একটি পয়সাও সাথে নেওনি। শোনা ছেলের কথা, বলে কি মা আটিন কিনাকে চায় না? না না বাবা, তা আমার বিশ্বাস হয় না। হয়তো তুমি এগুলো চুরি করে এনেছো। শোনা ছেলের কথা, আমি চুরি করতে যাবো কেন? চুরি করা যে মহা পাপ, তা তোকে বুঝিয়ে দিতে হবে। তবে তুমি পয়সা কোথায় পেলে বাবা? সেই কথা তোর আগে বলিস না কেন? আচ্ছা শোন, হাটে যাওয়ার পথে এই যে ভদ্রলোকের পূজা বয়ে নিয়ে যাচ্ছিলাম, তাতে ভদ্রলোক খুশি হয়ে আমাকে 5টি টাকা দিয়েছে, তাই দিয়ে এগুলো আমি কিনে এনেছি, বুঝলি? বাবা, আরে সুজন, তোর দিদিকে তো দেখছি না। বাবা, ভাবলি কেন সুজন? বল বল, তোর দিদির কি হয়েছে? দিদি নেই বাবা। বাবা, না বাবা, দিদি নেই। বল বল সুজন, সুজনের কি হয়েছে? বাবা, দিদিকে দিদিকে শয়তানে হরণ করেছে বাবা। হারিয়ে গেছে মনি দেব নীল আকাশে নিচে, হারিয়ে গেছে মনি দেব নীল আকাশে নিচে, নীল আকাশে নিচে। বৃথাই কেন কাঁদো বাবা, বৃথাই কেন কাঁদো বাবা, ফেলে চোখের জল, বৃথাই কেন কাঁদো বাবা, ফেলে চোখের জল।
বৃথায় কেন কাঁদো বাবা, বৃথায় কেন কাঁদো বাবা, ফেলে চোখে জল। হারিয়ে গেছে মানিক তোর নীল আকাশে নিচে, নীল আকাশে নিচে। বাবা, বাবা তুমি দিদিকে খুঁজে বের করো বাবা। হ্যাঁ হ্যাঁ, আমি খুঁজে বের করবো যেখান থেকে আমার মেয়েকে আমি ভগবান, ভগবান তুমি আমার দিদিকে ফিরিয়ে দাও ভগবান। না না না, ভগবানকে ডাকু ডাকু না, ভগবানকে না, ওরে সুমন, ভগবান কেমন ওই তোরই ভগবান রে, এই গরিবের কেহ না। সাবধান সুমন, ভগবান কাছে থাকবি না, ভগবান কেউ না, কেউ না। বাবা, বাবা তবে যে নিতু ঠাকুরটা বললেন বিপদে কাজল না হয়ে শ্রীকৃষ্ণ মধুসূদন ভগবানকে ডাকতে বিভিন্ন সমস্যার সমাধান। নিত্য সুজন যারা অত্যাচার করে, অত্যাচার করে তাদের তাদের ভগবান আমার কেউ জানে। তবে যে তিনি বললেন যা বলছে সব মিথ্যে, জানি সুজন যারা কিল গে কি ভজন করতে পারে তাদের ভগবান, তাদের আমরা তাদের কিল খেতে হয় রে। তুই আমাদের কথা বিশ্বাস করিস না, মনে রাখি সুজন ভগবান কেবল তোরই ভগবান রে, তোরই ভগবান। বাবা তাই যদি হয় বাবা, যারা আমার দিদিকে ধরে নিয়ে গেছে তুমি তাদের বিরুদ্ধে চরম প্রতিশোধ নাও বাবা। হ্যাঁ, হ্যাঁ, যারা আমাদের উপর অত্যাচার করেছে তাদের উপর আমি চরম প্রতিশোধ দেব, প্রতিশোধ দেব। কিন্তু বলতে পারি শুধু কে তোর দিদিকে ধরে নিয়ে গেছে? আমি বলতে পারি কাকা, আমি বলতে পারি কাকা। বলো কে সেই শয়তান? শয়তান কালকে তো চোরামণি ঠাকুর ভগবান, তোমার মনে কি এই ছিল 13টি বছর ধরে এমনি করে তাকে বুকে আঁকড়িয়ে রেখেছিলাম, নিষ্ঠুর বর্ষ আসে তাকে ছিনিয়ে নিয়ে গেল। বড় সুজন, এখন আমি কি করব? আমি কার মাথায় বাজ হানবো? শান্ত হও কাকা, শান্ত হও। বিপদে যে ধৈর্য ধরতে পারে সেই তো পুরুষ। সুজনের প্রতি চেয়ে দেখো, তার দুচোখ পেয়ে অজয়ে জল পড়ছে,
এ সময় তুমি যদি ধৈর্য হারাও তাহলে তাকে তাকে কে সান্ত্বনা দিবে কাকা, তাকে কে সান্ত্বনা দিবে? পিতার মুখে থেকে তার কন্যাকে ছিনিয়ে নিয়ে গেল, আর তার আমাকে দরজা বলতে বলছে। বাবা বাবা তুমি এমন করলে আমি যে মরেই যাবো বাবা, তাহলে যে আমি মরেই যাবো বাবা। সুজন, আয় সুজন, আমার বুকে আয় বাবা। ওরে দুঃখের ছেলে মরে যাওয়ার যে ঢের বেশি আনন্দ, কাদের জন্য মায়া দুঃখ হলো। এই 12টা বছরের মধ্যে আমার মেয়েকে একটা দিনের জন্য দেখতে পারলাম না। ভগবান তুমি সহায় থেকো, আমার সহায় থেকো, সহায় থেকো। এটা সুজনে করবো, সুজনে। বাবা কিন্তু মরে গেলে যে তাদের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়া হবে না বাবা। হ্যাঁ 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 সুজন, সুজন, প্রতিশোধ 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 আমাদের নিতেই হবে। ভাঙতে হবে বাধার প্রাচীর, ভাঙতে হবে উচ্চ বেদাবেদ। দৃঢ়স্বরে চিৎকার করে সবাইকে বলতে হবে অন্যায়ের বিচার চাই, অত্যাচারের বিচার চাই, দলকে দুর্বতার চাই, দলকে প্রস্থান না করো। বাবা তবে তবে আমি তাই চলি বাবা। আমি সবাইকে ডেকে বলি তোমরাও চিৎকার করো